তার তো মনে কর আটতে ইচ্ছা করতেছ না, তোমার কোনো একখান সাথে কিনতে, তা তুমি তো সাথে তো আর কিনলে না। তুই সাথে কিনার কথা করছিস, তোর তো মাথায় কোনো বুদ্ধি সাধ্য হলো না। তুই সে দড়ে লাম্বা, তার দড়ে লাম্বাই থেকে গেলি। আম পড়িস হইলো শীতকাল, শীতকালে রোদি একটু আইডি বাড়ালি, শরীরটা তো এমনি ভালো থাকে। এটা ওটা সাথের প্রয়োজন কি জন্য আসে? ওই সামনে ওই বর্ষা সিজন আসুক, ভালো দেখান দাম দেখান সাথে কিনতে পারে। চল 10 বছর ধরে তুমি এক সাথে কিনতে চাও, তুমি এখন আবার কিরাম সাথে কিনবো না, আমার তো বুঝাই। তুই আমার নামে মোটাই ভাও কথা কইস নে, তুই আসতে গেলু আমি শুনতে পাই তুই আমার নামে কি কইছিস। পাগলামি না করি চল। ওর তো কয়লা মাইজকে এই জায়গায় গাছ বুই কান্না নিং হতো, চলেন কিরাম নিং হয়ে দেখি আসি। নেতার সাথে কাজ করতেছি, একটা বিড়িরও গায়ে মরে না, ঠিক মতো টাকাও দেয় না, যে নিজের গাঠিতে একটা বিড়ি খায়। কি আর করার, গরিব মানুষ। আরে নেতা, আপনি দুপুরে অবেলায় এই জায়গায়? তুই আমার খাতে কাজ করতে আইসে নালি বিড়ি 23 মারতেছি, আর আমার কাজের তো 12টা বাজাচ্ছি। ওর বেতন দিস কয়টা? ও 600 টাকা রে, দৈনিক কাজে রে দিও। ও 600 টাকারই বেতন দিস, ওর আজকে 400 টাকা দিবি, 200 টাকা মাইনাস করবি। ওই বিড়ি খাওয়াবো, বিড়ি খাওয়া পাবো। আচ্ছা তো 400 টাকা দিয়ে দেবো না সন্ধ্যের সময়। নেতা কষ্টেন কিও, আপনি দৈনিক গেলে আমার সাথে এমন করেন কেন? তুই অপরাধ করেছিস তো শাস্তি দিছি। নেতা এবারের মতো মাফ হয় না? বেশি কথা কইলে কিন্তু ওই 400 টাকা কিন্তু কাটি নেবো। বেশি কথা কয় ঠিক আছে, কালকে তো জনে নিবি না। আচ্ছা নেতা, সময় একদিন আমারও আসবে, ওই সময় ঠাপ আমও দিয়ে দেবো আপনার। দিন গেলি ইনকাম পাতি বন্ধ হয়ে যাচ্ছে বুঝলি। দুটা ছেলে মিলে ভালো নাই, টাকা পয়সা গাড়ি ধরি না নিয়ে যায়। সব যদি আজকে কটা টাকা পয়সা লাইন শেষ পেতি, ওই জনের আবার বেতন দিতে হবে, কটা চাল ডাল কিনে নিয়ে আবার বাড়ি যেতে হবে, না হলে তো আবার আজকে না নিয়ে গেলি চাষে আবার দেবেন না তোমার গা। আচ্ছা চল। বন্ধু, হ্যাঁ তে মাঠে খেতে আসলে, খাবি একটা বিড়ি, তাও এই মাঠে আসলে? ওরে তুই তো এ বিড়ির মাথা বুঝবি না, এ খালি ধরে, আর এই যে দুমাস না ওই টান দিলি মনে কর লোকে আমাকে রাশি ধরবে। বলি কি তুই এবার ভয় দেখছি না কি এরি, খালি তুই জ্বালাবি না আমি জ্বালাবো? জ্বালাই দে, আমি লোক দেখতেছি কিরকম আছে বুঝলি না। আশপাশটা একটু খেয়াল করিস। কি রে, বাতাস হবে ভালো কথা, তা বাতাসের সাথে কি একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? নিতা, হ্যাঁ এ তো পুরো কাজ আসছেন, এর মধ্যে কোনো নির্বাচন নেই। খালি শোন, ওই এই দুটোরে ধরিয়ে আজকে জরিমানা ঠরিমানা করিয়ে করে টাকা পয়সা নিয়ে লাইন গার্ড করতে হবে, পকেট খরচ বাঁচাইতে, বুঝতে পারলি? সন্ধ্যের সময় জনের টাকা দিতে পারেন না। কিরাম কিরাম সেই বললাম না, এই সেন বেরোবে খালি খালি ধরবে। পাল্লাই যা। গাঁজা তো ইরাই খাপ, এলাকা ছেলে বিলে পুরা মূর্তি বসলেও আমার ট্যাক্স দে, আর তুই এই জায়গায় ওপেন গাঁজা খাচ্ছি। ট্যাক্স দিয়ে তো দূরের কথা, তুই তো আমার রীতিমতো অপমান করলি। আরে ভাই, আপনার তো ছিলাম না, আপনি এই তুই দিতে
এ ওই খাল কান্দার পরে ওই যে ভূতা কাশি দিয়ে দুটো মার্ডার করল। এটা কদিন কিডা করল ভাই? ওই দুটো মার্ডার আমি নিজে করলাম। আমাকে নেতা সাদা দুদিন পরে মরব। সুনাম গাছির না তুই আমার অপমান করতেছিস। আরে তোমার আমি কিসের অপমান করতেছি? আমি তো তোমার প্রতিবার তুলে তুই প্রতিবার তুলে ধরতেছিস। আমার অপমানে গাড়ি আমার একটু কথা বলতে। চিনতে পারছি আপনি সে সারা বাঙানের না। ও ভাই আর হবে না, এবার মতন মাফ করে দেন। ভাবিলাম তুকে 2,000 জরিমানা করে তুকে ছাড়ি দেব। তা তোরা আমারে প্রথমে না চিনে যে অপরাধটা করেছিস, এই অপরাধের কারণে তুই আমি মিটিং বন্ধ নিয়ে যাব। মান সম্মান সবকিছু মিটিং তুলে দাও। দোস্ত এবার তো বিপদে ভুলে গেলাম। বাই 2,000 লাগে আমি দিচ্ছি। তারপরে মিটিং পর্যন্ত আপনি যাইয়েন না।
গেছে বুঝলি। ওই এলাকার মেম্বার আমি তার কাছে দিবানে বিশ্বাস করবেন জরিমানা বেশি নেবেন। তখন আমি যে কিডা তখন হালে চিনতে পারবি। ওই মিটিং বন্ধ দেখেন না, আপনার দুক্ষণ ধরে আমার মান সম্মানটা আমি হারাচ্ছি না ভাই। মেম্বার কাছে দিয়ে